জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজ মকর সংক্রান্তি তথা গঙ্গাসাগরে যে মেলা, সেই সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। সকলেই খুব মনোযোগ সহকারে একটু শ্রবণ করবে। মকর সংক্রান্তি পৌষ মাস থেকে মাঘ মাসে মকর রাশিতে সূর্য গমন করে, তার জন্য এই সংক্রান্তিতে গমন করবে, অর্থাৎ মকর সংক্রান্তি। এটা আগামী 14ই জানুয়ারি বুধবার পড়েছে। এই দিনে শর্তিল একাদশী ব্রত পড়েছে। এখন এর সাথে গঙ্গাসাগরে যে মেলা, কপিলমুনি যে আশ্রম, কপিলমুনি কি কেন, এই সম্পর্কে একটু আলোচনা করি। শ্রীমদ্ ভাগবতে নবম স্কন্ধে আমরা পাব যে সগর রাজার দুই স্ত্রী ছিলেন, সুমতি এবং কেশিনী। সুমতি 60,000 পুত্র ছিল। সেই 60,000 পুত্র, এবং তারা কি করলেন, তার অশ্বমেধ যজ্ঞের, সগর রাজা অশ্বমেধ যজ্ঞের চিন্তা ভাবনা করলেন। অশ্বমেধ যজ্ঞ করব। অশ্বমেধ যজ্ঞের নিয়ম হচ্ছে, সেই যজ্ঞস্থল থেকে অশ্ব অর্থাৎ ঘোড়াকে সেখান থেকে ছাড়া হবে। সেই ঘোড়া ত্রিভুবন পরিভ্রমণ করে পরিক্রমা করবে, তারপরে সেই যজ্ঞস্থলে উপস্থিত হবে। যদি কোনো রাজা বা কেউ যদি সেই অশ্বকে ধরে বেঁধে রেখে দেয় অথবা আটকে রেখে দেয়, তখন যে যজ্ঞ করবে তার কর্তব্য হবে তাদের সাথে যুদ্ধ করে সেই ঘোড়াকে ছাড়িয়ে নিয়ে আসা। এবং যদি 100টা অশ্বমেধ যজ্ঞ করে, তাহলে সে স্বর্গের ইন্দ্রিয় পদ পাবে। এরকম একটা শাস্ত্রে নিয়ম আছে। তো অশ্বমেধ যজ্ঞ হয়েছে, অশ্বর ঘোড়াকে ছাড়া হয়েছে। ইন্দ্র খুব চিন্তিত। ইন্দ্র দেখলো, তাই তো অশ্বমেধ যজ্ঞ যদি সম্পূর্ণ হয়, তাহলে আমার কিন্তু এই পথ চলে যাবে, ইন্দ্রিত পথ চলে যাবে। সকলেরই পদের খুবই লোভ, প্রত্যেকেরই। আমরা সেই যাতে কোনো পরিস্থিতিতেই আমাদের যেন চেয়ার না যায়, আসন না যায়, সিংহাসন না যায়, রাজত্ব করব আমার যেন থাকে, এরকম একটা চিন্তাভাবনা আমাদের থাকে। সে ইন্দ্রিয়ও তাই। তা ইন্দ্র কী করলেন, সেই ঘোড়াকে তিনি গোপনে পাতালে তিনি আটকে রেখে দিলেন। যখন দেখছে যে আসছে না, ঘোড়া আসছে না, তখন তার 60,000 যে পুত্র ছিল সুমতি, সেই 60,000 পুত্র সেই ঘোড়ার খোঁজ করতে লাগলেন। সেই ঘোড়া খোঁজ করতে 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 পাতালে প্রবেশ করলেন। পাতালে সমস্ত খনন করতে লাগলেন। পাতাল খনন করতে করতে উত্তর দিকে একটা দরজা পেলেন। উত্তর দিকে দরজাতে, সংক্ষেপে বলছি, উত্তর দিকে দরজাতে দেখলেন তার অশ্ব, সেই ঘোড়াটা কিন্তু বাঁধা আছে, এবং পাশে এক ঋষি, দীপ্তিমান এক ঋষি, সেই ঋষি বসে আছেন, তেজস্বী। তাকে ভণ্ড ভাবল 60,000 যে সন্তান ছিল সগর রাজার, এবং সেই ঋষির প্রধান হলে পড়ে তারা সকলে ভস্মীভূত হয়ে গেল। সকলেই যখন ভস্ম হয়ে গেল, তখন রাজার কাছে খবর গেল। এবার কেশিনীর পুত্র, দুই যে স্ত্রী ছিল সুমতি এবং কেশিনী, কেশিনীর পুত্র ছিল অসমঞ্জস্য, এবং অসমঞ্জস্য পুত্র ছিল অংশুমান। এই অংশুমান ছিলেন ভক্তমার্গের লোক। তিনি হরিপরায়ণ, তার ধ্যান জ্ঞান সবই তার হরির প্রতি মন। তিনি যখন জানলেন, তখন তিনি সেই পাতালে তিনি সেখানে গেলেন, সে কপিলমুনির কাছে গেলেন। সে কপিলমুনিকে স্তব স্তুতি করলেন। তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে এই সগর রাজা 60,000 পুত্রকে তিনি উদ্ধার করবেন। এবার সে কপিলমুনির কাছে তিনি যখন স্তবস্তুতি করলেন, স্তবস্তুতি করার পরে
তার কাছে দুটি বর মাগলেন। সে বর চাইলেন, প্রথম বরটা ছিল যেন 60,000 পুত্রকে তিনি উদ্ধার করতে পারেন। দ্বিতীয় বর ছিল অশ্বমেধ যজ্ঞ যেন সম্পূর্ণ করতে পারেন। অশ্বমেধ যজ্ঞ বা যে কোনো যজ্ঞ যদি সম্পূর্ণ না হয় তাহলে নরকগামী হতে হয়। সেই জন্য তিনি এই দুটি বর চেয়েছিলেন। তখন কপিল মুনি বলেছিলেন যে 60,000 সগর রাজা যে সন্তান, তাদের উদ্ধার হবে একমাত্র গঙ্গার স্পর্শে। গঙ্গাকে যদি মর্তে আগমন করানো যায় তাহলে কিন্তু সেই 60,000 পুত্র সেই স্পর্শে তারা বেঁচে যাবেন, সকলেই তারা প্রাণ ফিরে পাবেন। দ্বিতীয়ত তিনি ঘোড়াটাকে ছেড়ে দিলেন। তিনি সেই ঘোড়াকে নিয়ে অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করে এবং কঠোরভাবে তপস্যা করতে লাগলেন সেই গঙ্গা দেবীকে আহ্বান করার জন্য, গঙ্গাকে পাওয়ার জন্য। অংশুমান কঠোর তপস্যা করলেন, কিন্তু তার দেহ চলে গেল, তিনি কিন্তু গঙ্গাকে মর্তে আনয়ন করতে পারলেন না। এই অংশুমানের পুত্র ছিল দিলীপ এবং দিলীপের পুত্র ছিল ভগীরথ। সেই ভগীরথ ভক্তপরায়ণ, সেই ভগীরথ গঙ্গাকে মর্তে আনবেন। তিনি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের স্তব স্তুতি করলেন, গঙ্গার কাছে প্রার্থনা করলেন। সে গঙ্গাকে যখন নিয়ে আনবেন, সে গঙ্গা বলে, আমি যে খরস্রোতা, আমি যখন যাব তখন আমাকে তখন সব কিছু মর্তে তো সব ধ্বংস হয়ে যাবে, সুতরাং আমি যাব কীভাবে? তখন তিনি আশুতোষ অর্থাৎ মহাদেবের স্তবস্তুতি করে সে মহাদেবকে প্রার্থনা করলেন এবং মহাদেবকে প্রার্থনা করে সে মহাদেব জটার মধ্যে সেই গঙ্গাকে ধারণ করলেন। সেই গঙ্গাকে যখন ধারণ করলেন, সে গঙ্গাকে ধারণ করার পরে তারপর গঙ্গা মর্তে আগমন হলো। ভগীরথ আগে যায়, পিছনে পিছনে গঙ্গা যায়। যেতে যেতে জন্যমণির আশ্রম সেই গঙ্গা প্লাবিত করে দেয়। তখন সেই জন্যমণি জানুদেশে গঙ্গাকে হরণ করেছিল। তখন আর গঙ্গা যাবে না, তখন কী করে তো সগর রাজা 60,000 পুত্রকে বাঁচানো যাবে? তখন জন্যমণির কাছে স্তব স্তুতি করল ভগীরথ। আবার সেই গঙ্গাকে নিয়ে তিনি সাগরে মিলিত করলেন। এই মকর সংক্রান্তিতে গঙ্গা সাগরে মিলিত হয়েছিল। তখন গঙ্গা বলেছিল যে মর্তের সমস্ত আমার স্পর্শে সমস্ত পাপ কিন্তু তাদের চলে যাবে, কিন্তু যখন সমস্ত পাপ চলে যাবে সেই পাপ আমি কোথায় রাখব? সেই পাপ আমি কিভাবে রাখব? আমি কিভাবে ধারণ করব? তখন ভগীরথ বলেছিলেন, সাধুর হৃদয়ে হরি বিরাজমান। সেই সাধু সন্তরা যখন স্নান করবেন সে সমস্ত পাপ চলে যাবে। তাই এই মকর সংক্রান্তিতে গঙ্গা সাগরে মিলিত হয়েছিল, তাই গঙ্গা সাগর। মনেতে বদ্ধ মুখ্য জানিবে জননী, মনের দুষ্ক্রিয়া বশে আত্মা বদ্ধ হয়, মনের সুক্রিয়া বশে আত্মা মুক্ত রয়। মনেতে বদ্ধ মুখ্য জানিবে জননী। মাতা দেবহূতিকে কপিল মুনি সাংখ্যযোগ বলেছিলেন। জয় জয় কপিল মুনি কি জয় হোক, জয় জয় সগর রাজা কি জয়, জয় মা গঙ্গা কি জয় হোক। হৃদয় গো হরি বল হরি বল হরি।